19 সেপ্টেম্বর 2025 অ্যাপল অফিসিয়ালি তাদের আইফোন 17 রিলিজ করেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপল পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে আইফোন 17 এর রিলিজ প্রকাশিত হয়। স্মার্ট দুনিয়ার এই নতুন সংযোজন নিয়ে চলেছে ব্যাপক আলোচনা, তবে এর খারাপ দিক নিয়ে সমালোচনা থেমে নেই। প্রথমত, দামের দিক দিয়ে আইফোন 17 অনেক ব্যয়বহুল, যা সাধারণ ব্যবহারকারীর নাগালের বাহিরে। চার্জিং স্পিড নিয়েও রয়েছে হতাশা। যখন অ্যান্ড্রয়েড ফোনগুলো কয়েক মিনিটে চার্জ হয়ে যায়, তখন আইফোন 17 এখনও ধীরগতির 25 ওয়াট চার্জিং ব্যবহার করছে। আইফোন 17 এর চার্জিং সিস্টেম এতটাই ধীরগতির যে 100% চার্জ পরিপূর্ণ করতে গেলে আপনাকে 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। যদি কথা ওঠে আইফোন 17 এর ব্যাটারি লাইফ নিয়ে, তাহলে এখানে রয়েছে বিরাট হতাশা। এই ফোনটি দিয়ে ফ্রি ফায়ার কিংবা পাবজির মতো গেম খেললে ব্যাটারি প্রায় 5 থেকে 7 ঘন্টা চলতে পারে। যদি মোবাইল ডাটা ব্যবহার করে ইউটিউব, টিকটক ব্রাউজিং করে থাকেন, তাহলে 7 থেকে 9 ঘন্টাও চলতে পারে। আইফোন 17 এর ডিজাইন এবং ওজন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ব্যবহারকারীদের মতে আইফোন 17 এর ডিজাইন আগের মতোই, তেমন নতুনত্বের কোনো সন্ধান নেই। আইফোন 17 এর ওজন 177 গ্রাম, যেখানে আইফোন 16 প্রো ম্যাক্সের ওজন প্রায় 255 গ্রাম। আইফোন 17 এর সবচেয়ে নজরকাটা বিষয়টি হলো হেডফোন জ্যাক। যেখানে অন্যান্য অ্যান্ড্রয়েড ও অ্যাপল ডিজাইনে 3.5 mm অডিও জ্যাক রয়েছে, সেখানে আইফোন 17 এর ডিজাইনে কোনো অডিও জ্যাক নেই। সুতরাং আপনাকে এয়ারপডস বা ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করতে হবে, যেটা আলাদা একটি খরচ বয়ে নিয়ে আসবে। এবার কথা বলা যাক মেমোরি স্টোরেজ নিয়ে। আইফোন 17 এর মেমোরি স্টোরেজ 256 জিবি, যেখানে অ্যাপলের আগের মডেলগুলোতে 128 জিবি মেমোরি স্টোরেজ থাকতো। সর্বশেষ আজকের এই ভিডিও নিয়ে আমি রয়েছি বিডি বিগ নিউজের পক্ষ থেকে।